আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। পাগলের বাচ্চা কয় কাবা ঘর বানাইছে হিন্দু। আমি তো কথায় কথায় কাফের বলে, তোমরা কাফের না বলে মৌলবীরে ফাসেকও কইতে পারলা না। ফাসেক যদি নাও কই, এতটুক বলতে পারলা না যে আপনার কথায় কষ্ট পাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। আরে মিয়া, বহুত তোমাদের বলি, এ মৌলবীগুলো খ্রিস্টানদের কাজ করতেছে। যারা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কাজ করে তাদের কাছে জিজ্ঞেস করো, আমার কথা যদি না মিলে তো খোদার কসম আমি ওয়াজ মাহফিল ছেড়ে দিব। যারা খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করে, আমিও তো করি, অন্যরা করে। খ্রিস্টানরা মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে এই কথা বলে যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মাই তো জান্নাতে যাবে না, তো তোমরা আর মুসলমান হয়ে লাভ কি? উনি তো ওনার বাবা মাকেই বাঁচাতে পারবেন না। বক্তা কতটা মূর্খ! মানসিক রোগী হলে বলতে পারে কাবাগর হিন্দুরা তৈরি করছে। আর আলেমদের দ্বন্দ্ব দেখলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দ। এই যে ভ্যাঁ ভ্যাঁ করে কান্দে বক্তা, এটা হচ্ছে মগর মছলি কি রোলাই, কুমির যে কান্দে ধোকাবাজ। খুব দুঃখ দেখায়, আমরা ঐক্য চাই, ঐক্য চলে যাচ্ছে বেটা। অনৈক্যের নামে ভ্যাঁ ভ্যাঁ কান্দ। কাবাঘর বানাইছে হিন্দুরা, তোমাদেরই শেখ বলছে। তখন চোখের পানি কই গেছে। এই মৌলবীর ইতিহাস দেখেন, 3 পুরুষ আগে তার বাপ দাদা হিন্দু ছিল, এই জন্য টানটা গেছে দাদা পরদাদার দিকে। তাহলে ওই ভণ্ড মৌলবীকে হযরত আদমকে হিন্দু বলতে চায়? তাহলে তাদের বক্তব্যের কারণে বেনিফিটেড কারা বাংলাদেশে? মুসলিমরা না অমুসলিমরা? তো তারা কাদের কাজ করছে? তাদেরকে মিডিয়া দেখা যায়, ওয়াজ মাহফিলে তাদের অস্তিত্ব নাই, তো পয়সা আসে কোত্থেকে? ফাউন্ডেশন করার পয়সা, ত্রাণ বিতরণের পয়সা কোত্থেকে আসে? 200-400 গরু বিতরণের গরু আসে কোত্থেকে? কথাগুলো বলে যাচ্ছি, চিন্তা করেন, পাবেন উত্তর। মনে রাখবেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা আব্দুল্লাহ আমেনা থেকে উপরের দিকে আদম পর্যন্ত কেউ কাফের ছিল না, মুশরিক ছিল না। তারা মুমিন ছিলেন, জান্নাতি ছিলেন, কোনোদিন মূর্তি পূজা করেন নাই, জেনা করে নাই, মদ স্পর্শ করে নাই। কাবা ঘরের নির্মাতা কোনো মুশরিক ছিল না, কাফের ছিল না। কাবা ঘরের নির্মাতা ফেরেশতারা, কাবা ঘরের নির্মাতা আদম, কাবা ঘরের নির্মাতা ইব্রাহিম ও ইসমাইল, কাবা ঘরের সংস্কার করেছেন কুরাইশগণ, কাবা ঘরে হাজরে আসওয়াদ স্থাপন করেছেন আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশ কেটে থাকতে চাইলেও তো পারি না, আল্লাহ তো গর্দানে জিনজিল লাগায় রাখছেন। কাবা ঘরের বিরুদ্ধে কথা হয়েছে, আমি কিছু বলি নাই। এখন স্বপ্নে আল্লাহ দেখান, আমি হাদিস শরীফ পড়তেছি, ফাজাইলে কাবা। আমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তুই চুপ কেন, তুই কথা বল, তুই কাবার পক্ষে কথা বল। চরম অস্থিরতা থেকে আজকে আল্লাহর ঘর কাবা নিয়ে কিছু কথা বলব। বক্তা কতটা মূর্খ! মানসিক রোগী হলে বলতে পারে কাবাগর হিন্দুরা তৈরি করছে। মক্কায় তো কোনো হিন্দুই ছিল না, হিন্দুর অস্তিত্বটাই তো উপমহাদেশে। মক্কায় আরবে কোনো হিন্দু কোনো যুগেই তো ছিল না। হিন্দু কারে কয় মৌলবী তাই বুঝে না। সিন্ধু নদী পার হয়ে যারা এপাশে এসেছে, আর্য কিংবা অনার্য, তাদেরকে বলা হয় হিন্দু। এটার সাথে ধর্মের সম্পর্ক নাই। আর হিন্দু ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় সনাতন ধর্মাবলম্বী। যেমন বহুত বড় এক আলেম ছিলেন আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধি, সিন্ধের ছিলেন, সিন্ধি। আবার অনেকের নামে আছে হিন্দি, হিন্দের থেকে হিন্দি। যেমন এই যে আপনার ফতোয়া আলমগীরকে বলা হয় ফতোয়া হিন্দিয়া, হিন্দুস্তানের আলেমরা রেখেছেন, এই জন্য বলা কি ফতোয়া হিন্দিয়া। তো মৌলবী বুঝলই না হিন্দুকে, ভাবছে সব মুশরিকই হিন্দু। আসলে মিয়া সাহেব, একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা জিনিস আসলের দিকে ফিরে। এই মৌলবীর ইতিহাস দেখেন, 3 পুরুষ আগে তার বাপ দাদা হিন্দু ছিল, এই জন্য টানটা গেছে দাদা পরদাদার দিকে।
মনে রাখবেন, আরবের ভূখণ্ডে কখনোই কোনো হিন্দু ছিল না, মুশরিক ছিল। আর হিন্দু হওয়া না হওয়ার সাথে এটার সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নাই। যদিও বা সনাতন ধর্মাবলম্বীগণ নিজেদের হিন্দু বলার কারণে উপমহাদেশের মুসলিম কেউ নিজেকে হিন্দু বলে না। বিষয়টা স্পষ্ট। এখন কাবাঘর হিন্দুরা তৈরি করছে, কত বড় অপরাধ হয়েছে তা কি একবার চিন্তা করছেন? আসুন তা আল্লাহ কি বলছেন, কোরআন হাদিস কি বলে, কাবাঘরের নির্মাতা কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর প্রথম ঘর যা নির্মিত হয়েছে, স্থাপিত হয়েছে বাক্কায়, মানে মক্কায়, গোটা মানব জাতির জন্যে। কাদের জন্য? মুবারাকা, যে ঘরটি বরকতময় করা হয়েছে, ও হুদাল্লিল আলামিন, আর যে ঘরটিকে গোটা বিশ্বের মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র বানানো হয়েছে। তাহলে আল্লাহ বলতেছেন কাবা প্রথম ঘর। কাবা তাহলে কমন সেন্সের দাবি কি প্রথম ঘরটা তৈরি করলে কমসে কম প্রথম মানুষটা করছে, ওই মানুষটার নাম? তাহলে ওই ভণ্ড মৌলবী কি হযরত আদমকে হিন্দু বলতে চায়? নাউজুবিল্লাহ। কথা বলেন। আরে কাফেরকে আব্বাসী কাফের বলে। কিতাবপত্র তো পড়ো না, পরে ফতুয়া আমারটাই পায় সঠিক। যা গালিগালাজ করার করে, আমার দুঃখ লাগে না গালি দেওয়ার আগে আব্বা বলে। কি বলে?